হাই সোনি এটা আসিস কি আম্মা খা কান্তাছে আসো আসো নিয়ে আয় তো আমরা আজকে আর কি সকালবেলায় কাসন দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি আম মাখা খাবো। তো আমরা আম পাড়তে যাইতেছি আর কি। তো এই যে নিহিত আর কি আমাকে নগে যাইবো, তো নেই দেখে আর কি কান মানছে। কই যাবি তুই, কই যাবি? বাবার কাছে যাবো, কই আমার রেখে চলে গেছি না টাকলা। তো চলেন যাই দেখি। তো এই যে ছোট একটা গাছটা ছোট না আর কি, নিচে গাছি আর কি, কত আম মানে মাথার মধ্যে ঠেকে পড়ে আর কি, এমন অবস্থা। ওই যে হ্যাঁ ইয়ে না একবারে খালি ইয়ে না গাল গো। এগো দিদি দিদি ই না করে নাড়ঙ্গুড়া না গাল। তো আমরা এসে বললাম, তো এই গাছের আমগুলো খুব টক হয় আর কি, তো আমরা খাবো আজকে। অনেক টক। ও গোপন জায়গায় নিয়ে যাইতেছে আপনি গো, দেখেন কি আমের কি বাহার দেখাইতেছে। অনেক আমি তো একবারে ইতিহাস রে, শেষ মজা লাগলেও এগুলো কাঁচাই খেতে হবে এখন। এই যে আম আজকে আমরা খাবো আর কি, ঘামাচিও নিয়ে। হ্যাঁ সুভাষের কাছে এই গাছে তো একটা করাবো তাই না? এটা কটা করে নেবো, মোটামুটি কটা নিলে হবে? 7-8টা খাই আরবি আম খাইলে গো। ও তাহলে সিরো আর কি, তোমরা আস্তে আস্তে দু একটা সিরো কর জানি বলেন আর চোখে মুখে। সুভাষ না থাকে তো আমাদের খুব ভালো হয়েছে আর কি। বড় বড় দেখে সিরা, আবার এত ছোট ছোট দেখে সিরা লাভ নেই। এই ফাল দেশ পাট গাছ মেরে আলিস নি। ওবো নি এত খাইলে এবার পেট আসুক ওবো। কি নিত কি তুমি কি সিরা পারবা? ওর গুলো আম দিস না ওর, কিন্তু ওই যে গালের মধ্যে কোষ বেড়ে ইয়ে গেছে গা, দাগ হয়ে গেছে গা। দেখি তোমরা কয়টা 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 পারলা তাহলে? ও খাওয়াটা আজকে জমবে। তো তাহলে চলো আমরা বাড়ির দিকে যাই নাকি? তো আমরা এখন বাড়ির দিকে যাইতেছি। আমরা আর কি 7-8টা আম তুলছি। তো এই গরমের মধ্যে আর কি ঝাল ঝাল কাসন দেওয়া খুব ভালো লাগবো। তো আমরা এখন খাবো আর কি। আমছানা টাকুসের মাথা গরম। তো আমাদের পুলক রং মিস্ত্রি ইদানিং খুব কাজের হয়ে গেছে।
তো কারো ঘর যদি আর কি রং করা লাগে তো যোগাযোগ করবেন। জয়া পারে না, তুই পারিস না এটাতে, অমনি তু দেটান কাছে আমরা চলবো। জয়া কি করতো বন্ধু তুই করো আমার বাসা হাত কাটলে পরে কবি আমার বাসা। ধর তা জয়া তাহলে কর, কাম করে খা। কি কর আরে এত সুন্দর হ্যাঁ কি চলে তো সিরিয়াল করতে আমি যেটা সম্ভব না দেখো আমি ই করি যাও তাই চলতি মনে হয় না আস্তে আস্তে থাকলে ভালো হইতো না, ফাটা ফাটা দিলে এমনি স্বাদ লাগবে জুড়ি জুড়ি তো বেঞ্চি সুবর্ণা বাবু আছে আর কি আম চলাই ব্যস্ত, আর জয়া আছে ওই ঘুচি ঘুচি করার জন্য ব্যস্ত। মরিচ কয়টা আছে 4-5টা? ও ডল তুলি আগে ইনে নিতি লবণ এক সাইডে নিয়ে নিতি তাহলে ডলতে ফিনিশিং হইতে পারলো। হ্যাঁ নিয়ে বাপ মতো সেরকম করে ডল। দাদুর গাছ থেকে ছিঁড়ে নিয়েছি গাইস অবশ্যই আপনারা জানাইবেন কেমন লাগে আর কি, ক্যামেরা কেমন লাগতে পারে এই রোদ্রের মধ্যে। মোসের বাকি নবী আগে না মোসের আগে আগে দেন দে খালি দে কিছু না। ওই দিদি শুকনা মরিচের ফাঁকিটা একটু দেওয়া যাচ্ছেন কি শোন না, তাহলে এটা কেমন লাগতে পারে মনে হয়? ভালোই লাগে যোগাযোগের মধ্যে ভালোই লাগুরে হ্যাঁ দুপুরবেলা কি রান্নার প্রস্তুতি চলছে নাকি? সাজনা পুরকল সুগার জায়গা রান্না না কি রান্নবেন রে? ও সাজনা গাছে তাই না? কি রান্নছ এই শাক তো গাছে তাই না? নীলার মেয়ে সেরকম কান্দাহারি আমার বই নাকি গেছে গা ফ্যানের বাতাস এলো ন্যাচারাল, ওটা তাও ওটা ঠিক আছে। এসির বাসাতে একবার মনে ওর কি মনে নিয়ে যাবো বুঝাই তো এটা
রোদ্রে গেলে মানে পুরা জায়গা শুল বাতাসি খাই না ঠেকা ছাড়া জরুরি না একটু ভালো করে মাখো। কি মাখা কি পরে শেষ নাকি কেমনে কি শেষই আর তো কাশন দেন আর কাশন দিলে আরে নাক বন্ধ হয়ে গেছে আর বাসনা দেই কি করবি বড় কইছে না ওই আগে না ছবি তুলেন ও সেই লাগবে আজকে ও এই টাকস আই সেই নাকি অমৃত এরকম আছে নে খাবি আরে ও টাক্কুস ন্যাংটা খেয়ে আর মনে এটা করতে নে না আমার হ্যাঁ নে লাগতো না তুমি সুগন্ধ হয় না ভালো না কোনা সেই মতো আর আমি ভিডিওর মধ্যে আছি খেয়ে কি লাভ দেখ দা রাত তোর মামি দিয়ে চাই বোদের তো ডাক দে কি সরকার কেমন লাগতেছি গরমের মধ্যে আপনি কি জানেন যে এটা কেমন মজা সেই না বালি কম না